এক নম্বর হল দি সবিনা খতম ইবা রাতি অম ফুরিব। 2 নম্বর হল দি ইবা রমদানুল মোবারকত অম ফুরিব। 3 নম্বর হল দি ইবা উনি বললাই মানুষ আইম ফুরিব। 4 নম্বর হল দি ইবা নামাজত মাধ্য অম ফুরিব। ইন হল দি অনর জাল হকত মাঝে যিবা সবিনার খতমের ব্যাপারে লিখুন আইয়ান হইদ্দি। এখন মাগদিয়ারে সবিনা খতম ফরনান আই উচিত বলে মনে করি না যাইজ হইতাম না যেহেতু আল্লাহর কোরআন ইজ্জত উত্তর বেজ্জতি বেশি। কেউ বাথরুমে যাইব, কেউ হাজত সারিব, কেউ গোসল করিব, এই অবস্থা আমি কোরআন শরীফ কেউ নিতে পারিব না মনে তিত তখন সফিনা খতম গুজন সবার আস অন্য নিজের রুমত গরম কিন্তু মাইক দিয়ে গড়িয়ারে কিছু মানুষের গুণাগার বানানোর মেঘদি সবিনা কোরআনের অবমাননার আসলে এর পক্ষে আই নয় আসলে মানে রিয়া সমাতর শোডন লৌকিকতার শোডন বেশি বাড়ি গিয়ে ইবে সফিনও নয়, সফিনা নামে পৃথিবীর থন হতম নাই। আর যদি ইবে সবিনা হতম হয় তাহলে তো সবিনা হতম রাতি হইব, এবার দিন হতে তখন যুক্তিকতা নাই। হ্যাঁ হ্যাঁ জাল হকত যিবে শর্ত ফাজার তাহলে দিনত যিবা পরিবর্তন নমর। আর যিবা লাউড স্পিকারে যিবা বর্তমানে তথাকথিত যিবা প্রচলিত হতমে সবিনা যিবা আর দিনত ফরের ইবাল্লাই 12-14 মাইক বাদিয়ে না গোড়া এরিয়াত এবং ফরের দা আল্লাহর কোরআন হনকিয়ে তো সহজে বাধা দিত না পারে মনে করের দিয়ে বহুত বড় একখান হাজ করের। আসলে এখন যে শর্তর হতা আয় জাল হকত তো হইলাম, রাইতর গান আয় বাদ দিলাম, নামাজত ফরানোর কথা আয় বাদ দিলাম, রোজাত ফরানোর কথা আয় বাদ দিলাম, এই যে হতমে সবিনা ফুললে তো আর একজন তো উনম ফুরিব আই অন জেরত মাঝে আয়োজন করছি ইতার আইতো খতমে সবিনে বিতার নিজেরাই তো নৌনের অনেক কোরআন তেলাওয়াত গরত দিয়ে উন্মুক্তি যোগ্য মানুষ না কিছু মনে করছেন ও স্বামী স্ত্রী দেখার ঘরে ঠিক আছে মধ্যে ওই কোরআন উনের তো কে বাথরুমত কে হাজর সারের তো আমরা এই ধরনের যে পরিবেশ ইন সৃষ্টি করলেও হয় জিবে মেঘ দিয়ে গড়া রিবাই অনে যেহেতু সফিনা খতম পড়তে লাগবন মানে পুরো কোরআন শরীফ মাইকন দিদি খতম দিতে লাগবন না ইয়তন কোরআন শরীফ পড়ে মাইক লাগাই দিই 3-4 গো না পুরো এলাকা আমি কোরআন শরীফ আওয়াজ দিবে 12 ঘন্টা যে 13 ঘন্টা এই 12 ঘন্টার মধ্যে কেউ বাথরুমে যাইব, কেউ হাজত সারিব, কেউ গোসল করিব, এই অবস্থা আমি কোরআন শরীফ কেউ নিতে পারিব না মনে তিত তখন সফিনা খতম গুজন সবার আস অন্য নিজের রুমত গরম কিন্তু মাইক দিয়ে গড়িয়ারে কিছু মানুষের গুণাগার বানানোর আমি মনে করি অধিকার তো কেউ নেই। তো সেক্ষেত্রে সফিনা খতম না যাইস হইতেন না যাইস অনেক গরম দিয়ে ফরন কিন্তু মাইক লাগাইয়ারে অন্য কেউ হস্টম দিবেন মাগদিয়ারে সবিনা খতম ফরনান আই উচিত বলে মনে করি না যাইজ হইতাম না যেহেতু আল্লাহর কোরআন কারণ ইবের হরমত আরা গরিব না পারেন কে ফসলা ফানা কেউ ফাঁকানাত বেকাহানোর মধ্যে তুলে দিতে হইব না। বর্তমান যুগে মাইক দিয়ে সবিনা খতম ফরাই মানুষের আঘাত যেহেতু আল্লাহর কোরআন বেহুর মতি হর ইজ্জত উত্তর বেজ্জতি বেশি। সবিনা খতম ইবা দে উর্দু বা ফার্সি শব্দ সবিনা মানিল দে রাত জাগিনে খতম ফরন সবিনা খতমর বৈধতার উরে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাই তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব জাল হকত ওগো আলাদা চ্যাপ্টার বুঝছেন ইবেন মাঝে খতমে সবিনার ব্যাপারে এবার যে জায়েজ ইয়ানুর 4 গান শর্ত এতন ফাজার। 1 নম্বর হল দি সবিনা খতম ইবা রাতি অম ফুরিব। 2 নম্বর হল দি ইবা রমদানুল মোবারকত অম ফুরিব। 3 নম্বর হল দি ইবা উনি বললাই মানুষ আইম ফুরিব। 4 নম্বর হল দি ইবা নামাজত মাধ্য অম ফুরিব। ইন হল দি অনর জাল হকত মাঝে যিবা সবিনার খতমের ব্যাপারে লিখুন আইয়ান হইদ্দি। মেঘদি সবিনা মোটামুটি আল্লাহ দায় সমীয় বসির আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আমি সবকিছু দেখি শুনি ওদো রব্বাকুম বিত্তাদাররুই ওয়াল খুফিয়া তাদাররু মানে কাকুতি মিনতি একবার বিনয় সহকারে ও খুফিয়া চুপিসারে হ্যাঁ একবারে গরি রব্বানা আতানা সিল্লে রে হতন বাংলা থতন আরবি থতন উর্দু থতন ইংরেজি হ্যাঁ এত করে হইবার তো ইন্দর নেই আসলে বেগিন মূলত হতো দেখি এখন রিয়া সমাত বাড়ি গিয়ে জিবে সফিনা খতম বলতে না জিবে বুঝি মানে দুয়া হাফেজ অথবা উগা হাফেজ সারাদিন অথবা সারা রাত মিলিয়ে রে মাইকুন মিডিয়া জিও কোরআন শরীফ পড়ে এবারে বাংলাদেশের মধ্যে কি হয় সফিনা খতম হয় অবশ্যই কোরআন শরীফ উনন ফরন দুইয়ে নাকি ইবাদত এতে কোনো সন্দেহ নাই। একসময় কোরআন শরীফের মোহব্বত আছিল তেলাওয়াতের মধ্যে আন্তরিকতা আছিল যে কারণে উগ্র সফিনা হতম যদি হনমিকের রাত বিয়েলা ওই আরও নিজের উর্গমও দেখতাম চা পান করতাম আবার শুরু করলি মারফাতি উনি দেখতাম কোরআনের প্রতি মোহব্বত আসিল বলি যে মুসলমানের গরতুন ফজরত গুমুতুন সজ্জা ত্যাগ গরম ইয়ান গেই গুই বর্তমানে এই যুগের ভিতর সবিনা হতো ব্যাপারে এবং দুজন লয় কি
যেহেতু কোরআনের সেই তাজিম সেই তকরিম সেই ইজ্জত নাই। এই যে কোরআন করিমের আয়াতুল লই মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ফুকাহায়ে কেরামুল ফতোয়ার লই বর্তমান প্রচলিত জিবা খতমে সবিনা ইবার লই কিন্তু হনভাবে নমিলের প্রচলিত বর্তমানে জিবা খতমে সবিনা ইবা হনভাবে যাই জৈত নপারে। বাংলাদেশত যিবে সফিনা খতমর সিস্টেম আছে ইবাই অন্য অন্য দেশের মেদিরে এই সিস্টেম ন দেখি। হ্যাঁ কোরআন শরীফ কোনো পড়ে, প্রত্যেক রাষ্ট্রের মুসলমান হলে পড়ে। এখন কোরআন শরীফ যেহেতু আদব এবার হতে কিন্তু সিস্টেম আছে যেন কি কোরআনের মেদিয়ে অনেক নিজে হাফেজ যেহেতু অনেক জানুন কোরআন শরীফ যদি উইন্তু ন হয় এখানে শব্দ ব্যবহার করছি 1C2 এটা মনোযোগ দিয়ে রে অন্য মেয়েকে কী করলে অধিকার নেই, ডানা বামা সাহেবের অধিকার নেই। কেউ যদি কোরআন পড়ে আর যদি উনি তাহলে আর আল্লাহ শুধু উনি বেদানো ওয়াস আমিও শুধু শুনবে তা নয় 1C2 এটা মন থন ধন ব্যক্তি কিসের দেখলে কোরআন মিকে তাইব কোরআন তেলাওয়াত করলে এবারে উনতে হর এবং হান লাগাই উনতে হর চুপ থাকতে হর, যেটা হান লাগাই উনতে হর চুপ থাকতে হর এটা আমার লিল উজুব তাহলে আর এই জিনিস শুনলে গাফিলতি করানোর দ্বারাই কোরআনের অবমাননার আসলে এর পক্ষে আই নয়। কোরআনুল কারীমত ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন বলি হই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে যে কোরআনুল কারীমত হতে তোমার সামনে যেতে মানে কোরআনুল কারীমের তেলাওয়াত গরিবু এতে তোমার সুব হয়ে যাও একদম সুব হয়ে নে তোমার আইব উনো আর উনের তারপরে তোমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত পাইবে।